রহিম ভাই খাওয়া খাওয়া। এই নাও 10 টাকা তুমি রেখে দাও, বিকালে চা খাই নি। আমি দেখা করতাম মনে বিকালে। আচ্ছা যাও। এখানে দাঁড়াইলা কেন? এখানে তো আশেপাশে কোনো বাড়ি দেখতেছি না। আরে এই যে এটাই তো আমাকে বাড়ি, আমরা তো চলে আইছি। কি এটা তোমার বাড়ি? এই ভাঙাচুরা বাড়ি? তুমি না কইছিলা গ্রামে তোমার বিল্ডিং বাড়ি আছে? হ কইছিলাম, কিন্তু মিছা কথা কইছি। যদি তোমার সত্যি কথাটা কইতাম তাহলে তুমি তো আমার বিয়ে করতে রাজি হইতা না। দেখো আমার ভুল বুঝো না, আমি তোমার ভালোবাসি এই মিছা কথাটা কইছি। তাই বলে তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলবা? সত্য কথা বললে কি আমি বিয়ে করতাম না? আমি এই বাড়িতে থাকতে পারব না। দেখো বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন তো আমি যেখানে থাকি ওইটাই তোমার বাড়ি। আর তুমি কি আমার বাড়ি ঘরের লোভে বিয়ে করতে রাজি হইছো নাকি? নাইলে আমি কই থাকি, টিনের বাড়িতে না দুইতলা দালান কোঠাতে? এটা নিয়ে তোমার এত সমস্যা কি? নাকি আসলেই তুমি আমার টাকা লোভে বিয়ে করতে রাজি হইছো? না না, টাকার লোভে বিয়ে করতে যাব কেন? তুমি আমার এত বড় মিথ্যা কথা কইছো তাই বললাম। আচ্ছা ঠিক আছে, অত কথা আর কোয়া লাগবো না, চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়া বাকি কথা কমনে। আরে শিহাব বাবাজি যে ঢাকা থেকে আইলা, হ চাচা। তা তোমার সাথে এই মায়াটা কেরা? ওরে তো ঠিক চিনলাম না। চাচা ও তো আমার বউ, ওরা আমি ঢাকা থেকে বিয়ে করে নিয়ে এসি। কি কইলা তুমি? এই মায়ারে তুমি ঢাকা থেকে বিয়া করে লইছ? তা এ মায়ের বংশ পরিচয় কি? আমরা দুজন একই গার্মেন্টসে একসাথে চাকরি করি। কি কইলা? শেষমেশ তুমি গার্মেন্টসের মায়ের বিয়া করলা? আরে মিয়া, তোমারে আমরা সেই ছোটবেলা থেকে চিনি। তোমার মায়ের কত স্বপ্ন ছিল একটা ভালো বংশের মায়া দেখে বিয়া করাইব, তা না করে তুমি সে মায়ের স্বপ্ন ভাঙ্গা শেষমেশ গার্মেন্টসের একটা মায়ের বিয়া করলা। সি 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 সি। হ্যাঁ গার্মেন্টসের মায়ে বিয়ে করছি, তাতে কি সমস্যা? আর গার্মেন্টসের মায়ে কি মাইয়া না? আর আমার বউরে নিয়ে আপনারা তো মাথা ঘামাইতে হইব না। চলো তো বাড়িতে যাই, শুধু শুধু সময় নষ্ট করতেছি। আহো। হায় রে, এই পোলাপান সব নষ্ট হয়ে যাইতাছে। ঢাকা শহরে যায় গার্মেন্টসে চাকরি করার লিগা, আর চাকরি করবার যাইয়া প্রতি বছর একটা করে বিয়া করে লই আহে। যত সব। মা, ও মা কই তুমি? এই দেখো কারে নিয়ে আইছি। থাক থাক, পায়ে ধরে সালাম করতেছে। মেয়েটা কেডা? কার লইছস? মা ও আমার বউ, ওরেই তো আমি ঢাকা থেকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসি। কি কইছস? বিয়া করে লইছস? কথা নাই বাত্রা নাই, একটা মাইয়া পাইছস আর বিয়া করে লইছস? এই ওর বংশ মর্যাদা কি? ওর বাপ মাই কি করে? মা ওর তো বাপ মা এই দুনিয়াতে কেউই বাইসা নাই। ও আর আমি একই গার্মেন্টসে চাকরি করি, সেখান থেকেই দুজনের পরিচয়। হায় আল্লাহ রে, তুই এটা কি করছস বাজান? হ্যাঁ, শেষ পর্যন্ত একটা গার্মেন্টসের মাইয়া বিয়া করে লইছস। আমি এখন গ্রামে মুখ দেখামু কেমনি? আমি এত আশা করছি আমার পোলায় শহরে চাকরি করতে গেছে, আমি একটা ভালো বংশ দেখে ভালো জাতের একটা মাইয়া দেখে বিয়া করে লইমু। আর তুই শেষে কিনে গার্মেন্টসের মাইয়া বিয়া করে লইছস। মা তুমি এটা কি শুরু করলা? গার্মেন্টসের মেয়ে বিয়ে করছি তাতে কি সমস্যা? মনি এমনি খুব ভালো একটা মেয়ে, তুমি দেখো মনিরে তোমার ঠিকই পছন্দ হইব। আর সব কথা কি এখানেই দাঁড়ায় কইবা নাকি ভিতরে নিয়ে যাইবা? সে কখন থেকে আমরা দুজন দাঁড়ায় আছি। কি কইছস? ভিতরে লই যামু? তোর এই বউরে আমি কোনোদিন মাইনা নিমু না। এই মাইয়ার যেন টানছস হেনে ফেরত দিয়াই। মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মনিরে আমি ঢাকা থেকে বিয়ে কইরা এই বাড়িতে নিয়ে আইছি, এখন মনিরে আমি কইরাই খামু? আর মনিরে যদি তুমি এই বাড়ির বউ হিসেবে না মাইনা লও, তাহলে আমি মনিরে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাম। না না বাবা, এমন কথা কইস না। তুই যদি এই বাড়িতে না থাকস আমি থেকে কি করুম? তুই আমার একটা মাত্র পোলা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বিয়া কইরাই আনছস, আমি তোর বউরে মাইনা নিছি। যা বৌমারে নিয়া ভিতরে যা। আমার সব আশার মধ্যে ছাই পড়লো। ভাবি একটা হয়ে যায় আর একটা। পোলাডারে কত কষ্ট করে মানুষ করছি, এটা কোনো কাম করলো?
কি মনি, এখনো ঘুমাও নাই? তুমি আমাকে একটার পর একটা মিথ্যা কথা বলছো। প্রথমে বলছিলে তুমি বড় লোকের ছেলে, বিপদে পড়ে গার্মেন্টসে কাজ করছো। তারপরে বলছো তোমার বাড়িতেও আমার কথা জানে। এখানে আইসা দেখি পুরাই উল্টা। না তোমার বাড়ি আছে, না তোমার মা আমার কথা জানে। দেখো মনি, আমি কিন্তু এই মিথ্যা কথাগুলো তোমারে কইতে চাই নাই, কিন্তু যা কিছু কইছি তোমারে পাওয়ার লেগে কইছি। আমি তোমারে সত্যি কথাটা জানাইতাম, কিন্তু সময় তো পাই নাই। দেখলাম না কত তাড়াহুড়া করে তোমারে বিয়া করে নিয়ে চলে আইলাম। কিন্তু তোমার মা তো আমারে মাইনাই নিতেছে না। ওনার কথা শুনে যা বুঝলাম, আমাকে তো কোনোদিনই মেনে নিবে না। আরে মায়ের মাথাটা একটু গরম হয়ে আছে তো, মায়ের মাথাটা যখন ঠান্ডা হয়ে যাবো তখন দেখবে ঠিকই তোমারে মাইনা লইব, আমার থেকে বেশি আরো তোমার আদর করব। এখন এইসব কথা নিয়ে না ভাইবা, তুমি ঘুমায় পড়ো তো। ও আচ্ছা, ঝগড়ার হাত থেকে বাঁচার জন্য আমাকে ঘুমায় পড়তে বলতেছো? ঠিক আছে, আমি ঘুমায় পড়তেছি, কিন্তু তোমার এই মিথ্যা কথাগুলা আমি কোনোদিনই ভুলবো না। কি যে কপাল আমার, ঘরে বউ থাকতে সব কাম আমার করন লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠান ঝাড়ু দেওয়ান লাগে। ঘরে তো বউ আনে নাই আমার পোলা, রাজরানী আনছে, রাজরানী। মা, আপনার কি ঝাড়ু দিতে কষ্ট হইতেছে? আমাকে দেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। না, কষ্ট হইব কেন? এটা কি কষ্টের কাম? এটা আনন্দের কাম। আপনি উঠতেছেন কে? শুইয়া থাকতেন, আমি রান্ধন বারণ শেষ কইরা আপনার মুখের সামনে না খাওয়ান দিতাম, আপনি আরাম করে খাইতেন। ছি ছি মা, কি বলতেছেন? আমি তো আরো সকালেই উঠছি, কিন্তু উঠে কি করব বুঝতে পারতেছিলাম না, এই জন্য ঘরে গিয়ে আবার শুয়ে পড়ছি। বুঝতেছিলেন না? না নাকি কাম কেমনে ফাঁকি দেওয়ান যায় সেই চেষ্টাই করতেছিলেন? আপনাগো মতো গার্মেন্টসের মায়াগো না আমি ভালো করে চিনি। এখন যাও, কথা না কয়ে রান্ধন ঘরে যায় রান্ধন চড়াও। ঠিক আছে মা, আমি রান্না চড়াইতেছি, আপনি শুধু বলেন কি কি রান্না করতে হবে। রান্নাঘরে সব কিছু রাখা আছে, নিজের মতো করে নিজে যায় একটু রান্ধো তো। সারাদিন কি আমার পোলারে আর আমার না খাওয়াই রাখবা? যাও। আচ্ছা মা, আমি যাইতেছি। সব কিছু কইয়া দেওয়ান লাগে, বুঝাই দেওয়ান লাগে, নিজের সংসার নিজে বুঝা লইবা না, সারা জীবন কেন পাইছে থাকবো? বাবা, আমার বউটা তো দেখি অনেক সাংসারিক হয়ে গেছে। কি সবজি কাটা হইতাছে? তুমি ঢং না করে এখান থেকে যাও। কি ব্যাপার, আমার বউটা রাগ করে আছে কেন? তো রাগ করবো না? তোমার মা সকাল সকাল আমার সাথে কি না একটা খারাপ ব্যবহার করলো। আমার কোনো কাজই তার পছন্দ হয় না, সব কথাই দোষ ধরে। আরে তোমারে কইছিলাম না মায়ের মেজাজটা একটু খারাপ আছে, মেজাজটা ভালো হয়ে গেলে দেখবে ঠিকই তোমার আদর করতেছে। এখন এই বিষয় নিয়ে মনটা খারাপ করে রাখো না। আসার পর থেকে একই কথা বলতেছো। তোমার মা যখন আমাকে পছন্দই করে না, তাহলে বিয়ে করে আনছো কেন আমাকে? আহা, বুঝতে পারছি তুমি এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করতেছো। শোনো, আজকে বিকালে তোমার নিয়ে এই গ্রামটা ঘুরতে যাবো। তুমি জানো আমগো গ্রামটা অনেক সুন্দর। এই সুন্দর গ্রাম যখনই দেখবা মনটা খুবই ভালো হয়ে গেছে। সত্যি ঘুরতে নিয়ে যাবা নাকি এটাও মিছা কথা? আরে না না, এটা মিছা কথা না, এটা সত্যি কথা, তোমার নিয়ে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মন দিয়ে রান্নাটা শেষ করো। আবার রান্না ভুলিলে কিন্তু মায়ের মেজাজ আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল কইরা নাও, আমি রান্না শেষ করে ঘরে আইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। ওরে কইছিলাম না আমগো গ্রামটা অনেক সুন্দর। জি শিহাব, কি অবস্থা তোর? ভালো আছোস? আমার অবস্থা তো ভালোই, তোর কি অবস্থা? আমার অবস্থাও বেশ ভালো। তো লকে এইটা কেডা? এটা তোর ভাবি, ঢাকা থেকে বিয়ে করে গ্রামে নিয়ে আসছি। ইয়া করলি তুই আমারে জানাইলি না? আমারে জানাইতে পারতি। তো তুই কিন্তু জিতছস। ভাবি কিন্তু মেলা সুন্দর। ভাবির হাতে রান্না কবে খাইতেছি ভাবি? তোর যখন ইচ্ছা তুই তখনই চলে আসিস আমগো বাড়িতে, ভাবির হাতে রান্না খাওয়া যাইস। ভাবিরে না কেমন যেন চেনা চেনা লাগতেছে আমার। আরে তোর ভাবিরে তুই কেমনে চিনবি? ভাবি, আপনি কি কোনো গার্মেন্টসে চাকরি করতেন? হ, তোর ভাবি আর আমি তো একই গার্মেন্টসে চাকরি করতাম, সেখান থেকেই তো আমগো দুজনের পরিচয়। না না, আসলে হয়েছে কি, 2 বছর আগে আমি যখন গার্মেন্টসে চাকরি করতাম, ওই গার্মেন্টসে ভাবির মতো সেম টু সেম পরীর মতো একটা মায়া ছিল। আমি মনে করছি ওই মায়াই আমাকে ভাবে। কি কয় মনি, তুমি কি অন্য কোনো গার্মেন্টসে চাকরি করতা? না না, আমি অন্য কোনো গার্মেন্টসে চাকরি করতাম না, আপনার কোনো ভুল হইতেছে। হ, মনে আর আমি তো 2 বছর ধরে একই গার্মেন্টসে চাকরি করি।
তোর নিশ্চয়ই কোথাও ভুল হইতাছে। ভুল তো মানুষেরই হইতে পারে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু ভাবির হাতে রান্না খুব শীঘ্রই খাইতে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, তোর ভাবির গ্রামটা একটু ঘুরা দেখাই। থাক তেলে, চল। দেখা দেখা, ভালো মন্দ সব কিছু দেখা, এই যে দেখ, আমিও দেখি। এই যে দেখতেছো, এর হইতাছে চেয়ারম্যানের পুকুর। এই পুকুরে ছোটবেলায় কত গোসল করছি, কত মাছ ধরছি, অনেক স্মৃতি এই পুকুরে। তোমার নিয়েও একদিন এই পুকুরে মাছ ধরবো, বুঝছো? তারপরে ওই যে ওই দিকটা দেখতেছো না, ওই যে ওইখানে আমরা অনেক খেলতাম। ওই জায়গায় সারা খেলতাম, মার্বেল খেলতাম, ছোটবেলা অনেক খেলছি। আরে ভয় পাইতেছে কেন? আমি তো তোমাকে ঘরের লোকই। তুমি আর তোমার জামাই তো তোমাকে বাড়িতে আমার দাওয়াত দিয়ে আনলা, তাই আইলাম আর কি। তা কই আমার বন্ধু কই? আপনার বন্ধু তো নাই, একটু বাজারে গেছে। ও, শাশিরে দেখতেছি না। শাশি কই? মা তো বাড়িতে নাই, তেল ফুরাই গেছে, তেল ধার করতে গেছে। তাইলে তো ভালোই, পুরা বাসা ফাঁকা, তাই না? আচ্ছা মনি, তুমি একটা কথা কও তো, তুমি কি আসলে আমার চিনতে পারতেছো না, নাকি না চেনার ভান করতেছো? আসলে সত্যি কথা বলতে আমি আপনাকে চিনতে পারছি। হ্যাঁ, তাইলে আর ঘুরাই পেঁচায় কথা কয়ে লাভ কি, সরাসরি কথাটা কয়েই দিই। আমি কিন্তু তোমার কুকর্মের কথা সব জানি। এখন তুমি কি চাইতেছো? তোমার কুকর্মের কথা তোমার শাশুড়ি আম্মা আর তোমার আদরের জামাই রে কমু? না না ঈশান ভাই, আপনি আমার এত সুন্দর সংসার নষ্ট করে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার কথা রাখো, আমিও তোমার কথা রাখলাম। তোমার কুকর্মের কথা পৃথিবীর কেউ জানবে না, আমি ছাড়া। তুমি কি আমার কথা রাখবা? আপনি বলেন আমার কি করতে হবে, আপনি যা বলবেন আমি সব কথা শুনবো। আরে পোকা মানুষের মতো কথা কইলে হইব? এই যে উঠানে দাঁড়াইয়া কথা কইলে তো মজা পাওয়া যাইব না। আর সব কথা কেমনে কথা কন যায় নাকি? যে কোনো সময় যে কোনো মানুষ দেখতে পারে, এতে কেলেঙ্কারি হইব। তুমি একটা কাজ কইরো, রাতের বেলা তোমাকে ঘরের পিছনে যে গাছ আছে না, গাছতলাইও। আমি তোমার লেগে অপেক্ষা করব। আমি আমার শর্তের সমস্ত কথা তোমারে কমনে, তখন তুমি শর্তে যদি রাজি থাকো, বাদ বাকিটা আমি দেব। কি কি তুমি যে চুপ করে আছো, আইবা না? ঠিক আছে, তাহলে আমি যাই। আমি আবার কাজকর্মের মধ্যে মানুষের ডিস্টার্ব করি না। কাজ করো, হ্যাঁ? তুমি এত বছর পরে আই, আমার মনের বেলা নীলা বাড়াইয়া যাইও না, যাইও না। আরে তুমি তো একদম টাইম মতো চলে এলা, আমার একটু অপেক্ষা করুন লাগলো না। যাই হোক, নতুন শাড়ি পরছো, তোমার খুব সুন্দর লাগতেছে। শাড়িটা কি তুমি আমার জন্য পরছো? ঈশান ভাই, আপনি কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। শিয়াব বাসায় আছে, আমি এত রাতে বাসা থেকে বের হইছি, যদি জানতে পারে তাহলে আরেকটা কেলেঙ্কারি হবে। আস্তে, অস্থির হইও না। অস্থির হইতেছে কেন? তোমার যে আগের একটা বিয়ে ছিল, সংসার ছিল, সে কথাটা কি তুমি গোপন করছো শিহাবের কাছে, নাকি শিহাবকে বলছো তুমি সব? ভাই, আপনার বন্ধু এসবের কিচ্ছু জানে না, আর আপনি তো ভালো করেই জানেন আমার আগের স্বামী কেমন ছিল। আমি বাধ্য হয়ে এই সংসার ছেড়ে চলে আসছি, তাই আমি চাই না শিয়াব এই কথাগুলো জানুক, আর আপনিও দয়া করে এই কথাগুলো ওকে বলবেন না। বলবো না? তুমি যদি চাও তাহলে বলবো না। তোমার যে অতীত, এটা কেউ জানবে না, শুধু তুমি আর আমার মাঝে থাকবে। তুমি শুধু আমার একটা কথা রাখবা। আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আরে তোমার হাত তো কত মাই সেই ধরছে, আমি ধরলে সমস্যা কি? হাত ছাড়েন বলতেছি। আসো আমার সাথে। হাত ছাড়েন। আপনি কি ভাবছেন আমার অতীতের কথা বললে আমার দুর্বলতার সুযোগ নেবেন? এটা আমি কোনোদিনও হতে দিব না। কাজটা তুমি ভালো করলা না মনি, এর ফল তোমারই ভোগ করতে হইব। তোরা আগে কইছিলি মন মতো বিয়া করিস না। এই যে গার্মেন্টসের মাইয়া, এগুলো বিশ্বাস আছে? দেখ, মুখে চুনকালি মাখনের লাগে রাইট বিরাট কই জানি কার লগে বাইরে কথা কইতাছে কে জানে।
দাঁড়া, মুখ পুরি রাতের অন্ধকারে কই গেছিলি? কোথাও যাইনি মা, আমি বাথরুমে গেছিলাম। ওই বাড়ির মধ্যে কি বাথরুম নাই? তোর ওই জঙ্গলে বাথরুমে যাইতে হইব? তুই আমারে বুঝাস? রাতের অন্ধকারে ফষ্টি নষ্টি করতে গেছিলি না? হ্যাঁ, আমার বাড়ির মান ইজ্জত ডুবাইয়া, আমার পোলার মুখে চুনকালি মাখাইয়া আমি গ্রামে মুখ দেখাইতে পারবো না? ওই নির্লজ্জ মাইয়া। মা বিশ্বাস করেন, আমি এমন কিচ্ছু করি নাই যাতে আপনার ছেলের মান সম্মান যাবে। তুই আমার বিশ্বাস করতে কস না? জীবনেও তোরা বিশ্বাস করুম না। তুই যদি ভালো মাইয়া হইতি, তুই রাতের অন্ধকারে কই গেছিলি ক? কি ব্যাপার মনি, কও না কেন, কই গেছিলে তুমি? তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি, আমি বাথরুমে গেছিলাম। শোন, তুই আরে একদম বিশ্বাস করিস না। গার্মেন্টসের মাইয়ারা না কথায় কথা মিথ্যা কথা হয়। মা তুমি চুপ করো না, তুমি আমারই কইলেই পারতা, আমি তোমারে বাথরুমে নিয়ে যাইতাম। চলো ভিতরে চলো। এই ভিতরে লয়ে যাবি মানে? আর বিচার করবি না? ওই রাতের অন্ধকারে কই গেল? আহমাদ তুমি থামো তো, তোমার অনেক কথা শুনছি, এখন যাও ঘরে গিয়ে ঘুমাও, বাকি কথা তোমার কালকে শুনবো না। মনি আহো ঘরে আহো। এভাবে আর কতদিন? আমার আর এগুলো ভালো লাগতেছে না। কেন কি হলো? সব কিছু তো ঠিকঠাকই আছে। কিচ্ছু ঠিক নাই, কাজের কাজ কিছু হইতেছে না। দেখো, এরকম ঘুরাই পেঁচায় কথা না কয়া সরাসরি কও তো আমারে কি হয়েছে। তুমি কি ছোট মানুষ? তোমাকে সবকে বুঝাই বলতে হবে? মেয়ে মানুষের কত কিছু লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি আর এগুলো নিতে পারতেছি না। আরে মায়ের তো একটু বয়স হয়েছে, একটু একটু তো এরকম করবো, তোমার একটু মাইনা লইতে হইব। কয়টা দিন গেলে দেখবা আস্তে আস্তে সবই ঠিক হয়ে যেতেছে। তোমারে কিছু কইলেই তুমি শুধু বলো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জানি কোনো কিছুই ঠিক হবে না। দেখো, এরকম উল্টাপাল্টা কথা কয়ে আমার মাথাটা তুমি গরম করো না। আমার কিন্তু সংসার অশান্তি একদমই ভালো লাগে না। তুমি খোলাখুলি কও তুমি কি চাও। আমি চাচ্ছি আমি আবার ঢাকা যাব, ঢাকায় গিয়ে গার্মেন্টসে আবার কাজ শুরু করব। আমি এভাবে ঘরবন্দি হয়ে থাকতে পারতেছি না। তুমি কি আমাকে ঘরবন্দি করে রাখতে চাও? দেখো, আমি তোমারে আগেও কইছি, এখনও কইতাছি, এইসব চিন্তা ভাবনা মাথা থেকে তুমি ছাইরা ফেলো আর সংসারে মন দাও, এটাই তোমার লেগে ভালো হইব। আর এই ইনকামের কথা তুমি কইতাছো, আমি তো আছি, আমি ইনকাম করবো আর তুমি ঘর দুয়ার সামলাইবা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই গ্রাম আমার ভালো লাগে না। আর গ্রামের মানুষ কেমন জানি। এই তুমি কি পাগল নাকি? গ্রামের মানুষ কেমন ভালো না খারাপ সেটা কি তুমি আমি দেখতে যাবো? তুমি থাকবা ঘরে, তুমি করবে সংসার আদি, গ্রামের মানুষের কথায় তোমার কান দেওয়া লাগবো না। আর এইসব ঢাকায় যাওয়ার ভূত তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো, এটাই তোমার লেগে ভালো হইব। দেই সরো তো, ঘুমাইতে দাও আমার। কৃষি হাব কই যাস? কামে যেতেছি। কি কবি তাড়াতাড়ি কো, আমার তারা আছে। না, যেহেতু কামে যাইতেছস আর ডিস্টার্ব না করি, কথাটা কইলে আবার বাসা থেকে দৌড় দিতে হইব। তো হ্যাঁ, তুই এমন কি কবি যেটা শুই না আমার বাসার দিকে দৌড় দিতে হইব? আসলে আমি কারণ আমি কোনো বদনাম করতে চাই না। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কওয়া উচিত। তবে চাই না কারো বউ নিয়ে কথা কইতে। আমার বউরে নিয়ে তুই কি কবি? কইলে ক, নইলে জায়গা, আমার তারা আছে। তুই তো জানোস যে আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম। 2 বছর হইলো গার্মেন্টসে চাকরি ছাইড়া দিছি, গ্রামে ঘুরি ফিরি খাই। হ্যাঁ জানি তো, কোন মায়ের লগে হাত ধরাধরি করছিল, চোর বাজে তোর ঘাট ধরে বাইর করে দিছিল। সত্য না বেন না কোনো কথা কইস না, এই কথাগুলো তোকে কয় কে? আমার মতো একটা ফ্রেশ মানুষ পাবি এলাকায়? সত্য কথা হইতেছে, আমি যখন গার্মেন্টসে চাকরি করতাম, তোর বউ একই গার্মেন্টসে চাকরি করতো। চাকরি করা অবস্থায় আমার একটা বন্ধুর লগে তোর বউয়ের সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে তারা বিয়ে করে নেয়। আর এই খবরটা হয়তো বা তোরে জানাই নাই, লুকায় রাখছে। তুই আমার বউয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছিস, তোর কত বড় সাহস? আর একটাও যদি উল্টাপাল্টা কথা বলছিস তাহলে তোর খবর আছে। থাক, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না, সত্যটা আমি জানি বিহায় আমি তোকে বলতেছি। আমি বিশ্বাস করি না, মনে খুব ভালো, ও আমার সাথে এত বড় একটা ধোঁকাবাজি করতে পারে না। আমি ওরে খুব ভালো করে চিনি। শোন, আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষ কোনো মায়া মানুষের চিনতে পারে নাই, বুঝতে পারে না তাদের মনের ভিতরে কি চলে। তুই 2 দিনের পরিচয় একটা মায়া মানুষের চিনে ফেলাইছস, বিশ্বাস করে লাইছস, বিয়া করে লাইছস। কিন্তু মনে তো কখনো আমার সাথে কোনো মিথ্যা কথা কয় নাই। এত বড় সত্য কথাটা মনে আমার থেকে লুকাইলো,
আচ্ছা আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি বাসায় যা, বাসায় গিয়ে তোর আদরের বউরে জিজ্ঞেস কর আশিক নামে কোনো পোলার লগে তার সম্পর্ক ছিল কিনা, তাকে বিয়ে করছিল কিনা। তুই এসব কি উল্টাপাল্টা কথা কইতেছিস? তোর নিশ্চয়ই কোথাও ভুল হইতাছে। শোন, শয়তানের ভুল হইতে পারে, আমি ঈশানের কোনো ভুল হয় না। এখন বাসায় যা, বাসায় গিয়ে জিজ্ঞেস কর তোর আদরের বউকে যে আগে কোনো গার্মেন্টসে চাকরি করতো কিনা, আশিক নামে কোনো পোলাকে চিনতো কিনা, তার সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, তাকে বিয়ে করছিল কিনা, আমাকে চিনে কিনা। তোর বউ যদি এটা বলতে অস্বীকার করে তাহলে আমাকে তোর সাথে নিয়ে চল, আমি সত্যটা প্রমাণ করে দেই। না থাক, তোর যাইতে হইব না। সত্যটা কেমনে বাইর করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু মনে রাখিস তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে। আরে যা, খেলা তো মাত্র শুরু, এই খেলা শেষ কিভাবে করতে হয় মনিতা হাড়ে হাড়ে টের পাবো। এই ঝাড়ু রাখ, ঝাড়ু রাখ, কোনো কাজ করতে হইব না তোর। কি হয়েছে? আপনি এভাবে রেগে আছেন কেন? রাইগা আছি কেন? আপনি আবার থাপ্পড় মারলেন? চুপ, আর একটা কথাও বলবি না। তোর বিবেকে কি একবারও বাঁধলো না আমারে ধোকা দিতে? তুই কেমনে পারলি এই কাজটা করতে? আমি আপনাকে ধোকা দিছি? তুই ধোকা দিছিস, তুই ধোকা দিছিস আমার এত বড় একটা সত্য কথা লুকায়া। তুই অনেক বড় অন্যায় করছিস আমার সাথে। তোর কে সাহস দিছে? হ্যাঁ, কে সাহস দিছে আমার জীবন নিয়ে এরকম খেলা করা? কি হয়েছে বাবা? মা, মা আমার সব কিছু তো শেষ হয়ে গেছে মা। আমি গ্রামের মানুষের কাছে মুখ কেমনে দেখামু? গ্রামের মানুষ তো আমার দেখলে থুতু ফেলাইবো। আমি আমি এত বড় একটা ভুল কেমনে করলাম মা? দেখেন, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। তুই আর কোনো কথা কবি না। আমার সামনে নাটক করতেছস? হ্যাঁ, তুই ঈশানরে চিনোস সেটা তুই আমার কেন কস নাই? তুই যে ঈশানের লগে 2 বছর চাকরি করছিলি একই গার্মেন্টসে, আর সেই গার্মেন্টসের একটা পোলারে তুই বিয়া করে 2 বছর সংসারও করছিলি, সেই কথা তুই আমার কেন লুকাইছিলি বল? ও, ঈশান ভাই তাহলে আপনারা সব বইলা দিছে, তাই না? হ, সব কথা কয়ে দিছি। ও তো আর তোর মতো মিথ্যুক না যে ও আমার কাছে লুকাইবো। ও আমার বন্ধু, ও আমারে কখনো মিথ্যা কথা কইতে পারে না। কিন্তু কিন্তু তুই তুই ঘরের বউ হয়ে আমার এত বড় একটা সত্যি কথা লুকাইতে পারলি? হ্যাঁ, ঈশান ভাই যা বলছে সত্যিই বলছে। আমার 2 বছর আগে আরেকটা বিয়ে হয়েছিল, সংসারও করছি 2 বছর। মা দেখছো, দেখছো কি কইতাছে এই মেয়ে? 2 বছর নাকি ওই পোলা লোকে সংসার করছিল, আর সেই মেয়ের বিয়ে করে আমি ঘরের বউ করে নিয়ে আইছি। মা, মা এই মেয়ের আমি এক্ষুনি তালাক দিব, এই মুহূর্তে তালাক দিব এই মেয়েরে। তালাকের ভয়ে আমি তার সাথে 2 বছর সংসার করছি, তার সব অন্যায় আমি মুখ বুজে সহ্য করছি। কিন্তু যতদিন যাইতেছিল সে আমার সাথে পশুর মতো আচরণ করতেছিল। সে প্রতি রাতে বাড়িতে মদ খেয়ে আসতো, আমি কিছু বললেই আমার গায়ে হাত তুলতো। আমি মুখ বুজে সব কিছু সহ্য করছি, ভাবছি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই ঠিক হইল না। আমি এই সব অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ছেড়ে দিয়ে চলে আসছি। তারপরে আশিকের পরে আমার আপনার সাথে পরিচয়। আপনাকে দেখে আমার মনে হলো আপনার মতো মানুষ হয় না, আপনি অনেক ভালো মনের মানুষ। ভাবছিলাম বাকিটা জীবন আপনার সাথে পার করে দিব। আমি আপনাকে সব সত্যি বলতে চাইছিলাম, যদি সত্যিটা বললে আপনি আমাকে ছাইড়া চলে যান এই ভয়ে আমি বলতে পারিনি। আচ্ছা আপনিই বলেন, একটা সাজানো সংসারের স্বপ্ন দেখা কি অপরাধ? এখন আপনিই বলেন, এই স্বপ্ন দেখা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনি যা শাস্তি দিবেন আমি সব মুখ বুজে সহ্য করব। তোমার তোমার জীবনে যেরকম একটা কালো অতীত থাকতে পারে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি না। সত্যি কইতে আমার এখন কি করা উচিত আমি সেটাও জানি না। মা, আমি এখন কি করবো মা, একটু কয়ে দাও তো আমারে। বাবারে, এই সত্যটা না আমি সেই দিন জানতে পারছিলাম, তোরে কইতেও চাইছি, কিন্তু তুই তো শুনতে চাস নাই। এখন বৌমার মুখে সব কথা শুনে মনে হইতাছে বৌমা একটা নরপশুর সাথে সংসার করতে না পাইরা তোর কাছে চাইছি। তুইও যদি এই পুলার মতো পশুর মতো ব্যবহার করস, ওই পুলার মধ্যে তোর মধ্যে পার্থক্য থাকবো কি? আমি কই কি বাজান, তুই বৌমারে ক্ষমা করে দে। মা, তুমি ঠিক কথা কইতাছো মনি। আসলে আমি অনেক কিছু না যাই না শুনে তোমার অনেক কথা শুনাইছি, তোমার গায়ে হাতও পর্যন্ত তুলছি। তুমি আমারে ক্ষমা কইরা দাও। আসলে আমার সব সত্যিটা জানা দরকার ছিল। আমার তোমার লগে এমন কাজটা করা ঠিক হয় নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি মনি।
তুমি সত্যিকারের একজন ভালো মনের মানুষ। আজকের পর থেকে সব অতীত ভুলে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করবো। এরপর থেকে তোমার জীবন আর কোনো কালো অতীত আসতে দিব না। গ্রামের মানুষ কি কয় না কয় সেটা তো আমার কিচ্ছু যায় না। তুমি আমি নতুন করে জীবন শুরু করবো। চলো ঘরে চলো। মাসুম